ডাইপার কিনতে কিনতে তো আমি ভিখারি হয়ে গেলাম। সকাল সকাল তো উঠে দেখো এখানে আমি একটু জল খেয়ে নিচ্ছি। জল খেলে কিন্তু শরীরটা হাইড্রেট থাকে, ভালো লাগে। আর শরীর ভালো থাকলে তো সমস্ত কাজকর্ম করতেও ভালো লাগে। এটা তো আমার নিত্যদিনের রুটিনের মধ্যেই আমি ধরে নিয়েছি সকালবেলা জল খাওয়াটা। তোমরাও কিন্তু সকাল সকাল জল খেও। সকাল সকাল জল খাওয়ার পরে তো আমি এই খালি পেটের ওষুধটা খেয়ে নিয়েছি। ডক্টরে তো আমাকে এই ওষুধটা দিয়েছে। এই ওষুধটা খেতে এত বাজে, আমার তো একদম ভালো লাগে না খেতে। এর টেস্টটা একদম ভালো না, কিন্তু কি করব বলো, খেতে তো হবেই। ওষুধ খাওয়ার পরে তো আমি এখানে অনেকটা জল খেয়ে নিলাম। না খেলে কিন্তু মুখটা আমার কেমন হয়ে যাচ্ছিল ওষুধের গন্ধে। প্রেগনেন্সির পর থেকে এত ওষুধ খেয়েছি, এখন তার ওষুধ খেতেই ভালো লাগে না। মারিয়ামকে ফিডিং করিয়ে তো এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এত মশা মাছি হয়েছে না, আর মশা কামড়ে দিলে তো লাল দাগ হয়ে যাচ্ছে। তো এখানে দেখো বাজার থেকে তো আমার আব্বু এই মশারিটা এনে দিয়েছে, তো সেটাই আমি এখানে সেট করে কিন্তু টাঙিয়ে দিয়েছি। বাচ্চার সেফটি সব থেকে আমার কাছে আগে। সবসময় তো খেয়াল রাখা সম্ভব না, যতটা পারবো ততটা কিন্তু সেফটি ভাবে রাখার চেষ্টা করব। তোমরাও তোমাদের বাচ্চাকে যতটা পারবে নিরাপদ রাখার চেষ্টা করবে। এদিকে তো আবার ভীষণ মেঘ করেছে, কি করব বলো। এই যে বছরের এই ঋতুটা আছে না, বর্ষাকাল, এত বাজে লাগে আমার। তোমাদের কার কার পছন্দ না কমেন্ট করে কিন্তু জানাবে। আমার তো একদমই পছন্দ না। তারপরে দেখো এখানে গোসল করে এসে তো একটু জল খেয়ে নিলাম। জলটা কিন্তু মাঝে মাঝেই খাওয়া হয়। আগে যেরকম নিয়ম করে মেপে মেপে খেতাম, এখন ততটা খাওয়া হয় না। এই জন্য কিন্তু মার কাছে বকাও শুনি। তো কি আর করবো বলো, জলটা তো খেতে হবে। তোমাদের ভাইয়াও কিন্তু আমাকে ফোন করে সব সময় বলে যে নিজের কেয়ার করবে, নিজের দিকে খেয়াল রাখবে, তারপরে মেয়েটার দিকেও একটু খেয়াল দেবে। কিন্তু কি আর করবো বলো, মেয়েটাকে খেয়াল দিতে গিয়ে তো নিজের কথা ভুলেই গেছি। আমার সব সময় মনে হয় যে না, আমার জীবনে যতটুকু সময় আছে আমি আমার মেয়ের পিছনেই দিই, আমার মেয়েটাকে ভালো রাখি। আগে তো নিজের ফ্যামিলির পিছনে সমস্ত সময়টুকু দিয়েছি, তাদেরকে ভালো রাখার চেষ্টা করেছি। জীবনে যতটুকু সময় থাকে সমস্তটুকু সময় দিয়ে তাদেরকে আপ্রাণ চেষ্টা করেছি ভালো রাখার। জীবনে যতটুকু ভালোবাসা আছে সবটুকু ভালোবাসা তাদেরকে দিয়েছিলাম, ভালোবেসেছিলাম তাদেরকে, নিজের মন থেকে আপন করার চেষ্টা করেছিলাম। কিন্তু দিন শেষে এটা বুঝতে পেরেছি যে পর কখনো আপন হয় না, আর আপন করতে গেলেও সে আপন হতে চায় না। তাই তো আর নিজের জীবনের দামি সময়টুকু কারোর জন্য ওয়েস্ট করতে চায় না, নিজের সন্তানের জন্য দিতে চায়। নিজের সন্তানকে এই পৃথিবীতে সমস্ত সুখ দিতে চাই। এখানে দেখো ডালিমটাকে কিন্তু আমি কেটে নিচ্ছি। তো আমি দুপুরে কিন্তু গোসল করার পরে একটা করে ডালিম খেয়ে থাকি। সবাই তো বলে যে সিজারের পরে শরীর থেকে তো অনেক রক্ত বেরিয়ে যায়, তো ডালিম খেলে নাকি রক্ত হয়। তার জন্যই তো চেষ্টা করি প্রত্যেক দিন একটা করে ডালিম খাওয়ার। ডালিম খেয়ে জল খেলে তো দাঁতগুলো কেমন কালো হয়ে যায়, তো তার জন্য কিন্তু আগে আমি একটু জল খেয়ে নিলাম। শুধু ডালিম নয়, এছাড়াও আমি আরো অন্যান্য ফল খেয়ে থাকি। তো এখন শুধু ডালিমটাই খাবো। কথা বলতে বলতে তো ডালিমগুলো সব ছাড়ানো হয়ে গেছে। দেখো কেমন হয়েছে। তোমরা কিভাবে ডালিম কাটো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। মিশো থেকে তো এই প্যাম্পাসটা অর্ডার দিয়েছিলাম। শুধু এটা নয়, এটার সাথে কিন্তু এইরকম প্যাকেট আরো একটা ছিল। সেই প্যাকেটটা তো ফুরিয়ে গেছে, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এই হানি বানি প্যাম্পাসটা আমি অর্ডার দিয়েছিলাম। এর আগে তো আমি ম্যানি পোকো প্যান্ট ডাইপারটাই অর্ডার দিয়েতাম, সেটা তো আমার খুব ভালো লেগেছে। তো এখন হানি বানিটা অর্ডার দিয়েছি, এটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তোমরা চাইলে ইউজ করতে পারো।